হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি করি। তো এখানে হচ্ছে শিমের বিচি দিয়ে মাছের তরকারি রান্না করলাম। একেবারে গরম গরম ধোয়া ওঠা তরকারি। এই যে এক পিস মাছ দিয়ে দিলাম, গরম ভাত, রুই মাছ শিমের বিচি দিয়ে রান্না করা, আর লাউ ভাজি। এটা হচ্ছে আজকে আমরাও খাবো, সাথে আমার হাজব্যান্ডের জন্য অফিসে এটা দিয়ে দিচ্ছি। লাউ ভাজিটা একটু বেশিই দিব, কারণ লাউ ভাজিটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। ব্যাস, লাঞ্চ বক্স রেডি। এই যে লাউ আলু ভাজি, গরম ভাত, একেবারে ধোয়া ওঠা ভাত, আর গরম গরম মাছের তরকারি রুই মাছ দিয়ে শিমের বিচি দিয়ে। এটাই হচ্ছে আজকে আমরা খাবো, প্লাস আমার হাজব্যান্ডের অফিসেও পাঠিয়ে দিচ্ছি। সবাই স্বাস্থ্যকর খাবার খেলে আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা হেলদি করার। এখন এগুলার ঢাকনা আটকায় দেওয়ার পালা। প্রথমে মাছের বাটিটা ইয়ে করে নিলাম, আর এরপরে লাউ ভাজিটা দিলাম গরম ভাতের উপরে, আর এর উপরে মাছের তরকারির বাটিটা বসিয়ে দিলাম। ব্যাস, লাঞ্চ বক্স রেডি। আর আমাদের খাবার আছে, আমরা খেয়ে নিব। আমি সব সময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে, আমার হাজব্যান্ডকে স্বাস্থ্যকর খাবার খাওয়াতে। আমি সবসময় গরম গরম খাবারটা, টাটকা টাটকা খাবারটা তাদেরকে দেওয়ার চেষ্টা করি, প্লাস আমি নিজেও খাওয়ার চেষ্টা করি। এতে করে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। এখানে মাছের মাথাটা আমার ছোটো মেয়ে খুব পছন্দ করে, তার ছোটো মেয়ে খাবে। আর রাত্রেবেলা টুকটাক কিছু রান্না করতে হবে, যেমন ছোটো মেয়ে আজকে বিরিয়ানি খেতে চেয়েছে, রাত্রে একটু বিরিয়ানি রান্না করতে পারি মানে কি করতে হবে, কারণ ছোটো মেয়ে যেটা খেতে চায় সেটা তখনই করে দিতে হয়, কারণ সে খুবই একটা রাগী মানুষ। সে যেটা বলবে সেটা তখনই করতে হয়। সে খুবই আহ্লাদী। সে বলেছে যে আজকে বৃষ্টি হচ্ছে, আজকে রাত্রে সে বিরিয়ানি খাবে। তাই এখন আমি বিরিয়ানির প্রিপারেশন নিব, বিরিয়ানি রান্না করব আমার ছোটো মেয়ের জন্য। তো আল্লাহ হাফিজ।